ওয়েদারটা এখন খুব ভালো এখানে, অলমোস্ট লাইক 6 to 7 ডিগ্রি সেলসিয়াসের মতো আছে। আজকে সকালবেলা ছিল -1-এর মতো, আর গতকালকে তো মানে -4 to 5-এর মতো ছিল। সো বেটার, আজকে অনেক ভালো ওয়েদার, তো এই জন্য একটু বের হইলাম। উলানবাতার মানে এই শহরটা, মঙ্গোলিয়ার যে মেইন রাজধানী রয়েছে, ইউবি বলে এটাকে, এটার শহরটা একটু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সামনে তুলে ধরবো আর কি। তো আজকে যেহেতু সানডে, খুব একটা ট্রাফিক দেখা যাচ্ছে না, বাট আমি ওই দিন এয়ারপোর্ট থেকে এসেছি, আমার সময় লাগছে 2 ঘন্টার মতো। এত পরিমাণ ট্রাফিক ছিল মানে বলে বোঝাতে পারবো না। তো সানডে যেহেতু হয়তো বা আজকে একটু মানে নর্মাল দেখা যাচ্ছে, ট্রাফিক এতটা বেশি নেই। সামনে দেখতে পাচ্ছেন একটি চাইনিজ রেস্টুরেন্ট, এখানে অ্যাভেলেবেল আপনি চাইনিজ রেস্টুরেন্ট, কোরিয়ান রেস্টুরেন্ট এবং রাশিয়ান রেস্টুরেন্ট পাবেন। একটা মাত্র ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে এখানে, যেখানে আপনি যারা সাবকন্টিনেন্ট থেকে আসেন তারা এখানে ইজিলি ফুড পেতে পারবেন, অথবা বাসায় নিয়ে যারা যে হোস্টেলে থাকেন, হোস্টেলে ফুড মানে নিজস্ব খাবার বানানোর ব্যবস্থা তো নিশ্চয়ই থাকে, যেমন আমারটা রয়েছে, আমি সেখানে নিজে খাবার বানিয়ে খাই। এখানেও বাইরে ট্রাই করছি, মঙ্গোলিয়ান ফুড ট্রাই করছি, এখানে এসে তার ইন্ডিয়ান খাবার বা বাংলাদেশি খাবার ট্রাই করার কোনো কিছু নাই। তো এখানে আমি এসে নিজস্ব কোনো কিছু করি নাই, নিজস্ব নিজের দেশের কোনো কিছু খুঁজি নাই, ওদের খাবারই ট্রাই করছি। ডাম্পলিং ওদের ফেভারিট একটা খাবার, স্যুপ রয়েছে, এছাড়াও কাইন্ড অফ আরও কিছু ধর ফুড রয়েছে যেগুলো খুবই ডেলিসিয়াস। পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশগুলোর একটি হলো মঙ্গোলিয়া। অসীম তৃণভূমি, যাযাবর সংস্কৃতি আর চেঙ্গিস খানের ইতিহাসে ভরা রহস্যময় একটি দেশ। অনেকে মঙ্গোলিয়াকে শুধু মরুভূমি আর ঘোড়ার দেশ হিসেবে চেনে, কিন্তু এই শহরের রাজধানী উলানবাতারে রয়েছে আধুনিকতা, সোভিয়েত সভ্যতা, বৌদ্ধ সংস্কৃতি এবং অন্যরকম জীবনযাত্রার মান। এটা হচ্ছে একটা পার্ক, উলানবাতার, মঙ্গোলিয়ার রাজধানী। এর অর্থ হলো রেড হিরো। সোভিয়েত প্রভাবের কারণে শহরের অনেক জায়গায় এখনও সেই পুরনো স্থাপনার ছাপ দেখা যায়। একদিকে আধুনিক বিল্ডিং, অন্যদিকে ঐতিহ্যবাহী মন্দির আর যাযাবর সংস্কৃতি। এই মিশ্রণটাই শহরটাকে আলাদা করে রেখেছে। এখানে ট্রাফিকও অনেক সময় ভয়ঙ্কর হয়, বিশেষ করে শীতকালে দূষণও বেশ বেড়ে যায়, কারণ অনেক মানুষ এখন গের এলাকায় কয়লা ব্যবহার করে গরম করে রাখে নিজেদের ঘর। মঙ্গোলিয়ার আবহাওয়া পৃথিবীর সবচেয়ে এক্সট্রিমগুলোর মধ্যে একটা। শীতকালে এখানকার তাপমাত্রা -30 থেকে 50 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে, তাই অনেকে উলানবাতারকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রাজধানীগুলোর একটি বলে। মঙ্গোলিয়া বিশাল আয়তনের একটি দেশ, যেখানে কয়েকটি বাংলাদেশকে খুব সহজেই বসানো যাবে। এত বড় একটি দেশে মাত্র ৩৫ লক্ষ জনসংখ্যা, আর এই ৩৫ লক্ষ জনসংখ্যার অর্ধেক প্রায় ১৬ থেকে ১৮ লক্ষ মানুষ এই রাজধানী উলানবাতারেই বসবাস করে। সিটি টয়লেট। চলে এসেছি সুকবাতার স্কোয়ারে। এটা হচ্ছে এই দেশের সবচাইতে প্রধান চত্বর, যার আশেপাশে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা এক একটা ইম্পর্টেন্ট। এই দেখতে পাচ্ছেন এপাশে হচ্ছে স্টক, মানে মঙ্গোলিয়ান স্টক এক্সচেঞ্জ, উলানবাতার স্টক এক্সচেঞ্জ বিল্ডিং। ওই পাশে রয়েছে, এক মিনিট, ওই পাশে রয়েছে চেঙ্গিস খান মিউজিয়াম। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পেছনে স্ট্যাচু, প্রথম যে স্ট্যাচু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুকবাতার। উনি এই দেশে
ডেমোক্রেসি স্ট্যাবলিশ করেছিল। আর তার পিছনে রয়েছে মূর্তিটা বসে আছে, ওই হচ্ছে সেই ফেমাস অ্যান্ড ইনফেমাস চেঙ্গিস খান। ওকে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, আমার ফেসটা দেখে তার কোনো লাভ নাই। এটা মনে হয় কোনো 5 স্টার হোটেল হবে। দ্য ব্লু স্কাই শেপটা দুবাইয়ের পাম জুমেরার শেপের মতো। আর আজকে যেহেতু সানডে, মনে হয় একটু ক্রাউডেড সামহাউ। মঙ্গোলিয়ার একটা ট্রাইব রয়েছে আসলে, অ্যাকচুয়ালি তারা সাইজে অনেক ছোট হয় বাট খুবই স্ট্রং হয়ে থাকে। ইনি হচ্ছেন সুকবাতার। আচ্ছা, তার চেহারাটা তো ওই পাশে ঘোরানো, ওই পাশে যেতে হবে। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগের নিচে বসে আছে দ্য ফেমাস আর ইনফেমাস, বিখ্যাত আর কুখ্যাত চেঙ্গিস খান। ইনি ছিলেন চেঙ্গিস খানের প্রধান সেনাপতি, যার স্ট্যাচু তার ঠিক মূর্তির সামনেই রাখা হয়েছে, স্ট্যাচুর সামনে রাখা হয়েছে। How are you? I'm fine. How are you? I'm fine. You come from? I'm from Bangladesh. Bangladesh. Oh. Yes. This is my job. I am an artist. Okay. On skill little bit. Yeah, I already bought some. You Yeah. know, I bought some from the downstairs of Genghis Khan statue. I bought some from there. Yeah. It is beautiful. You guys Thank are you. good artists, you know. Thank you. Thank you so Thank you very much. much. Hello. Hi. Hello. You have the same thing? Yeah. There? Different. Ah. The artist. Yeah. Yeah, I know that. But you guys are awesome, you know. This is a postcard. Yeah. Do you need a postcard? I actually bought some from the Genghis Khan statue. I bought some from there. It is beautiful. Magnets. It is a magnet. No, I bought some stickers from there, and this kind of like that. I bought some from there actually. Okay. Thank you so much. মঙ্গোলিয়া প্রায় 70 বছর, 60 থেকে 70 বছর কমিউনিস্টদের রাজত্ব ছিল। তো এর ফলে ওরা যে অরিজিনাল কি জাতি ছিল সবকিছু দুমড়ে মুচড়ে গেছে। বেশিরভাগ মানুষই এখানে বৌদ্ধ ধর্মের অনুসারী, কিন্তু কেউই মানে না, সবাই আর কি অ্যাথিস্ট হয়ে গেছে। তাদের কাছে ধর্ম ডাজন্ট ম্যাটার, হিউম্যানিটি ফার্স্ট। ওকে, এরা যার যার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো কিন্তু ওরা এক সময় ছিল যাযাবর জাতি, যেখানে সেখানে অ্যাটাক করতো, উল্টাপাল্টা করতো। বাট রাইট নাও এরা খুবই ভদ্র। আপনার সাথে আপনি যখন পরিচয় দেবেন, কথা বলবেন, তারা সুন্দর মতো কথা বলবে। খুবই ভদ্র মানুষ এরা। সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ মঙ্গোলিয়া, আর তার ঠিক পেছনে রয়েছে চেঙ্গিস খান মিউজিয়াম। তা দুটা ডিফারেন্স কি তা তো জানি না, ভেতরে গিয়ে দেখলে বুঝতে পারবো। আর এটা হচ্ছে চেঙ্গিস খান মিউজিয়াম। এই দেশে বেশিরভাগ জিনিসই চেঙ্গিস খানের নামে করা হয়েছে। তাকে এত পরিমাণ সম্মান দেওয়া হয়েছে, মদের বোতল থেকে শুরু করে এয়ারপোর্ট, প্লাস্টিকের বোতল এবং খাবার থেকে শুরু করে স্ট্যাচু, ইভেন মানে আমার মনে হয় হয়তোবা দেশের নামটাই রয়ে গেছে, আর সব কিছু মনে করেন চেঙ্গিস খানের নামে করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন লেখা চেঙ্গিস খান মিউজিয়াম। দরজাটা দেখুন ভাই, জাইগ্যান্টিক, হিউজ একটা দরজা, কিন্তু অনেক বড়। আর এই পেছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উলানবাতারের পুলিশ হেডকোয়ার্টার। মঙ্গলে উলানবাতারে ভাইদের সাথে দেখা হলো। এরা কথা বলতে পারে না, কানেও শোনে না, কিন্তু অসাম পার্সোনালিটি। লুক এট দ্যাট। ওরা তিনজনই কথা বলতে পারে না, কানেও শুনে না, বাট তিনজন অসাম। আমার সাথে দেখা হয়েছে ইশারাতে যতটুকু বুঝছি, বাট দে আর রিয়েলি নাইস পিপল। আই লাভ ইউ গাইস, আই লাভ ইউ সো মাচ। Look at them. They are making TikTok.